নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে বানাচ্ছি দেখুন চচ্চড়ি। তার জন্য কেটে নিয়েছি দেখুন, এখানে রয়েছে টমেটো, আলু, গাজর, সিম, তারপরে মূলো রয়েছে আর মূলোর ডাঁটা রয়েছে। আর এই দিকটাতে নজর রাখছি দেখুন কি কি রয়েছে। পেঁয়াজ রয়েছে কুচনো, কাঁচা লঙ্কা, রসুন কুচনো আর ধনেপাতার কুচনো রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধনেপাতার ডাঁটাগুলো, এগুলো দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে। আজ বানাচ্ছি পেঁয়াজ ফোড়নে চচ্চড়ি। চটপট চলুন কড়াইয়ের দিকে নজর রাখা যাক কিভাবে রান্নাটা করছি, সবাই দেখতে থাকুন। বন্ধুরা বেগুনও দিয়েছি, নিচে চাপা পড়ে গেছে, ঠিক আছে। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব রসুন প্রথমেই, এই দেখুন। আর এবারে দেব বাকি রসুনগুলো দেওয়া হয়ে গেছে, এবারে দিচ্ছি পেঁয়াজগুলো। আপনারা একটু দেখতে থাকুন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। এই দেখুন লঙ্কা, পেঁয়াজ। বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এটার মধ্যে কোনো রকম জিরা বা কালো জিরা ইউজ করবো না রান্নাটাতে, ঠিক আছে। সব কিছু নাড়াচাড়া করে তারপর সবজি কিন্তু দিয়ে দেবো। খুব সুস্বাদু একটি চচ্চড়ি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে বানাবেন। বন্ধুরা এবারে সবজিগুলো দিয়ে দেবো। এই দেখুন সবগুলো সবজি ঢেলে দিচ্ছি। এরপর সবগুলো ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের সাথে সবগুলো সবজি মিশিয়ে নিচ্ছি ভালো রকমভাবে। কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে সবজিগুলো। দেখুন কে কে সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা আমি লাইভ আসছি রোজই, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন আর লাইভে আসবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। এই দেখুন এবারে নুন দেবো পরিমাণ মতো। চলুন দিয়ে দিই। এই দেখুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে নাড়াচাড়া করে নেব। এইরকম আরও সুন্দর সুন্দর শীতের রান্না দেখার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। এই দেখুন সব মিশিয়ে নিচ্ছি ভালো মতো। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা দেব। বন্ধুরা এবারে দেখুন ঢাকা দেওয়ার আগে ধনেপাতার ডাঁটাগুলো কেটে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঢাকা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই তারপর ঢাকা দেবো। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একদম খুব সুন্দর করে। এবারে চলুন একটু ঠিকঠাক করে নিচ্ছি খুন্তি দিয়ে চারিদিকটা, তারপর ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকা দিয়ে দিলাম। চলুন একটু পরে ঢাকা খুলে তারপর দেখাবো। বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে, চলুন এবারে ঢাকাটা খুলে নেই, ঠিক আছে। এই দেখুন ঢাকা খুলে নিয়েছি। একটু ধোয়া ধোয়া হয়ে গেছে, কিচ্ছু মনে করবেন না। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবারে চলুন হলুদ দিয়ে দেবো নাড়াচাড়া করার পর ভালো করে। ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ আসছে বন্ধুরা আপনারা কিন্তু ইগনোর করবেন। বন্ধুরা এবারে আমরা দিয়ে দিচ্ছি দেখুন সানরাইজের হলুদ গুঁড়ো। আমি আবার সানরাইজ আর দোকানে একটু খোলা পাওয়া যায় হলুদ, সেই হলুদ ছাড়া কিন্তু একদমই খাই না বন্ধুরা। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। সানরাইজেরটা আনি সবসময়, কিন্তু যখন সানরাইজেরটা না পাই তখন কিন্তু দোকানের খোলা হলুদই আনি। আর দোকানের খোলা হলুদটাও খুব ভালো বন্ধুরা। এই দুটো হলুদ ছাড়া কিন্তু একদমই আমি রান্নাতে অন্য হলুদ ব্যবহার করি না। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চচ্চড়িটা করার জন্য কিন্তু কী কী লাগছে আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বন্ধুরা। চচ্চড়ি করার জন্য কিন্তু মাস্ট হলো বেগুন। বেগুন ছাড়া চচ্চড়ি ইনকমপ্লিট। চলুন এবার চচ্চড়িটা হতে থাক, আরেকবার ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর কিন্তু ঢাকা খোলার পর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা দেখুন চচ্চড়িটা কিন্তু ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আপনাদের তো বলেইছিলাম ঢাকনা খুলে তারপর আপনাদের দেখাবো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আর একটু হবে, এখনও হয়নি। সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা এবারে টমেটোটা দিয়ে দেবো দেখুন চচ্চড়িতে। এই দেখুন এবারে একটু নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য, ঠিক আছে। এই দেখুন একদম ভালো মতো খুন্তি দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। এবারে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবারেও কিন্তু ঢাকনাটা খোলার পর দেখাবো, কেন বলুন তো, কারণ ধোয়া হয়ে যায় তখন কিন্তু আপনাদের দেখাতে অসুবিধা হয়। চলুন ঢাকাটা দেওয়াটা আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন চচ্চড়িটা হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই একটা গামলা বাটিতে। এখানে দেখুন এবারে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এই দেখুন একটু সামান্য কুচনো পাতাগুলো আপনারা বড় বড়ই দেখতে পারবেন। এই দেখুন এবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। মা যে এইরকম বন্ধুরা চচ্চড়ি বানায়, কাকিমাও কিন্তু এরকম খুব সুন্দর চচ্চড়ি বানায়। কাকিমার হাতে চচ্চড়ি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, সেটা আমি সরাসরি লাইভে দেখাবো আপনাদের। চলুন চচ্চড়িটা নামিয়ে।
চলুন বন্ধুরা চচ্চড়িটা নামিয়ে নিই, এই বাটিটার মধ্যে নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। বন্ধুরা দেখুন চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম ভাতে টুক করে খাওয়ার জন্য। এই দেখুন, এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না দেখতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশনে প্রেস করে পাশে থাকবেন। বন্ধুরা আমি লাইভেও আসি, আপনারা যদি চান সরাসরি আমার লাইভেও জয়েন করতে পারেন। আমি যখন লাইভে আসি নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার কথা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।